বলবো কি হাই বিম বলতেছে, আর যদি নিচ বরাবর দেয় তাহলে কি বলবো লো বিম বলতেছে। সেক্ষেত্রে কি করবো, লো বিম বোঝার একটা সিস্টেম আছে, কম্বিনেশন সুইচ। এটা কি বলা হয়? কম্বিনেশন সুইচ। কম্বিনেশন সুইচ যদি লেভারটা উপর দিকে থাকে, যদি উপরে থাকে, আপনি উপরে নিচে যদি আপ এবং ডাউন যদি ই করেন তাহলে কি হবে, উপর নিচে যদি হয়, উপর দিকে থাকলে কি হবে লো বিম, যদি ডাউন নিচের দিকে থাকে তাহলে কি হবে হাই বিম। মনে থাকবে? তাহলে যদি আপনি এখানে তো বুঝতে পারতেছেন আমার নিচে লিভার আছে না উপরে আছে, যদি ফোকাস আলো যদি নাও দেখে, যদি নিচে থাকে উপরের প্রোডাক্ট এরকম থাকবে। এখন হাইও দিতে পারবেন, লো দিতে পারবেন। এখন আরেকটা আছে ইমার্জেন্সি। ইমার্জেন্সি আছে না, যখন উপরে হালকা ধরে পাঁচ করবেন উপর দিকে তখন হবে হাই বিম লো বিম, মানে বাতি জ্বলবে লেপবে। যখন আপনি হালকা টান দিয়ে ছেড়ে দিবেন জ্বলবে লেপবে। এটা বাস্তবে দেখবেন। কোন দিকে বললাম? যতটুকু উপরে আসছে তারপরে দেখবেন হালকা স্প্রিং মতো অল্পটুকু হালকা, মানে 5 মিলির মতো গ্যাপ উপর দিকে উঠবে। এরকম হালকা পাঁচ করবেন আবার ছেড়ে দিবেন, পাঁচ করবেন ছেড়ে দিবেন, পাঁচ করবেন ছেড়ে দিবেন। তাহলে কি হবে, জ্বলবে, অল লাইট জ্বলবে আবার কি লেপবে। তাহলে কি বুঝতে পারবে ওই লাইট ওভারটেক করবে। তাহলে হাই বিম লো বিম পার্কিং আমরা জানলাম। এরপর জানবো কিভাবে ওই যে সাইড যেটা ইন্ডিকেটর লাইট যদি ডানে যদি দেন, ডানে দিলে কোন দিকে যাবে? আমার কম্বিনেশন সুইচ মনে করেন এভাবেই থাকে, কম্বিনেশন সুইচ এভাবে আছে না, এভাবে স্টিয়ারিং হুইলের সাথে আছে কিনা? আমি ডান বলতে কোন দিকে বলবো? ডান হাত তো এটা আমার ডান হাত বলতে নিচের দিকে হবে, এটা নিচের দিকে হবে। ডান হাত বলতে কি, ডান হাত কোন দিকে? এদিকে। তাহলে আমার এটা যদি রোটেশন যদি হিসাব করি, রাউন্ড যদি হিসাব করি তাহলে কি হবে নিচ দিকে। ডান দিকে আসলে নিচের দিকে না, মানে ডান দিকে আপনি শরীরের দিকে টান দিবেন, শরীর দিকে ডানের সামনে এবং পিছে এরকম হিসেবে। তাহলে ডান দিকে হলে আপনি সামনে আপনার দিকে টান দিবেন, ডান দিকে কিলে আপনার কি হবে ডান দিকে ইন্ডিকেটর লাইটটা কি হবে ব্লিঙ্কিং করবে। আর যদি বাম দিকে দেন তাহলে উল্টো বলতে অপোজিটে দেন তাহলে কি হবে বাম দিকে লাইটটা কি হবে ব্লিঙ্কিং করবে। আর লাইট ব্লিঙ্কিং করতে হলে কত মিটার সর্বনিম্ন থাকতে হবে? 10 মিটার সর্বনিম্ন। আগে থেকে কি করবেন, সর্বনিম্ন 10 মিটার। 10 মিটার বলতে কতটুকু বোঝাচ্ছে? 3 ফিটে 10 মিটার আর কম হবে 7 মিটার। আপনার কতটুকু এখান থেকে এতটুকু কয় মিটার হবে? 3 হাতে 3 গজে তো 1 মিটার, 3 গজে আপনার ওই এরকম 20 মিটার আগে থেকে আপনার কি করতে হবে ইন্ডিকেটর লাইট কি করতে হবে 10 মিটার 15 মিটার আগে থেকে এটা সোজা করলে স্টিয়ারিং অটোমেটিক বন্ধ হয়ে যায়। অটো বন্ধ হয়ে যায়। অটো বন্ধ হওয়ার কারণ কি? আপনি যে গাড়ির স্টিয়ারিং হুইলের র্যাকটা কি করলেন সোজা করলেন, সোজা করলে কি হবে অটো বন্ধ হয়ে যাবে। মনে থাকবে? এই সাইডেই তাহলে কতগুলো কাজ পেলেন? পার্কিং পাইছেন, হেডলাইটে হাই এবং লো বিম পাইছেন, হেডলাইটে ইমার্জেন্সি পাইছেন, ডানে এবং বামে ইন্ডিকেটর পাইছেন। এবার আসেন, এরকম একটা ত্রিভুজ আছে। ত্রিভুজ বলতে বোঝায় কি? সতর্কতামূলক চিহ্ন। সতর্কতামূলক কি চিহ্ন। এখন কেন সতর্কতামূলক? আপনাকে কেন সতর্ক করতে হবে? আপনি রোগী নিয়ে যাচ্ছেন, অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, কিংবা আপনি খুবই বিপদে পড়ছেন, গাড়ি ব্রেক ফেলেছে, আপনি তখন কি করতে হবে? ওই ত্রিভুজ চিহ্নটাকে বলা হয় কি হ্যাজার্ড লাইট, হ্যাজার্ড সুইচ। হ্যাজার্ড সুইচ যখন অন করবেন চার কোণা লাইট একসাথে ব্লিঙ্কিং করবে, যেটাকে বলা হয় কি পোর্ট সিগন্যাল লাইট। কিন্তু বই পুস্তকে কখনো পোর্ট সিগন্যাল লাইট লেখা নাই, এটা লেখা আছে হ্যাজার্ড লাইট। মনে থাকবে? চার কোণা কি হবে ব্লিঙ্কিং করবে লাইট। যখন ব্লিঙ্কিং করবে আপনি ডানে যাবেন না বামে যাবেন আপনি বুঝবেন না, কারণ ওই তখন অন্য গাড়ির লোক বুঝতে পারবে খুবই বিপদে আছে, এটা দেখবেন সাইড দিতে হবে। দেখবেন যে অ্যাম্বুলেন্সে কি করে সাইড কোণার সাইড লাইটটা খালি কি আপনার আর ই হয় ব্লিঙ্কিং করে, উপরে হুইসেল কি ঘুরতে থাকে। তখন মানুষ মনে করেন এমনি তো দ্রুত তাকে সাইড দেয়, কারণ মৃত্যু সজায় কি যে রুগী আছে পাঙ্গল উঠতেছে, তাকে বাঁচার জন্য তাকে এমনি দ্রুত সাইড দিতে হবে। এখন কোন গাড়িগুলো রোডে সাইড দিবেন তা তো আমরা জানেন। এই ফায়ার সার্ভিসের গাড়ি, দ্রুত গতিতে গাড়ি আছে, ফায়ার সার্ভিসের গাড়ি আর অ্যাম্বুলেন্সের আর কি ম্যাজিস্ট্রেট গাড়ি, ওই পুলিশদের গাড়ি, এগুলো আর কি। অনেকে লাইন বিআরটিসি বিআরটিসি না,
পরীক্ষা যখন নিয়ে হয় দেখা লেখে যে কোন কোন ক্ষমতা ব্যক্তি গাড়ি কাগজপত্র চেক করতে হবে হ্যাঁ। অনেক সময় লাগে বিআরটিসি অফিসারের গাড়ির কাগজপত্র চেক করতে হবে অরিজিনাল ভুল উত্তর এটা সার্জেন্ট ম্যাজিস্ট্রেটের গাড়ি। কিংবা বিআরটির ঊর্ধ্বতম কর্মকর্তা তারা চেক ক্ষমতা মনে থাকবে। এখন কি এই লাইটিং সিস্টেম এই পাশ শেষ আর আছে আর নাই আরেকটা আছে এখানে পুশ সিস্টেম পুশ পুশ বাটন সুইচ বলতে কি বোঝায় ওই যে পুশ চাপ দিলে আবার কি রিটার্ন ব্যাক আসে এটাকে বলে পুশ বাটন সুইচ এখানে অনেক ক্ষেত্রে পুশ বাটন সুইচ থাকে ওই সুইচটাতে আপনার হার্ডলি খরানো দেওয়া থাকে কিংবা হর্নের সুইচ দেওয়া থাকে না হলে স্ট্যান্ডিং হুইলেও দেওয়া থাকে ডবল দেওয়া থাকে একটা যদি মিস্টেক করে আরেকটা হচ্ছে কি ভালো থাকতে পারে অনেক ক্ষেত্রে দেওয়া থাকে অনেক ক্ষেত্রে দেওয়া থাকে না এগুলো বেশিরভাগ পাবেন আপনি বড় গাড়ি ক্ষেত্রে বড় গাড়ি ক্ষেত্রে দেখবে স্টাইল চাপ দেওয়ার জন্য